দুর্মূল্যের বাজারে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা দু চারটি সবজির মধ্যে পটল, কুমড়ো, কুঁদরি জাতীয় সবজিগুলি এখন ভরসা, বিশেষ করে যারা ছাপোষা। কুমড়ো দিয়ে তৈরি বাঙালি সাধারণত বেসনে ডুবিয়ে ভাজে, ফিলেট করে ভাজে, ছেঁচকি, ছক্কা, ধোঁকা, বড়া ইত্যাদি বানায়। বেশিরভাগ যেটা করে তা হলো কম্বাইন্ড কারি। আগেরগুলো বললাম একক। কম্বাইন্ড কারির মধ্যে যেমন পড়ে আলু কুমড়ো বড়ি, কুমড়ো পটল, আলু কুমড়ো পটল, সয়া বড়ি কুমড়ো, ইলিশ কুমড়ো, পোনা কুমড়ো বা পোনা কুমড়োর কালিয়া, কাতলা কুমড়ো, ভেন্ডি কুমড়ো, কুমড়ো পটল দম, কুমড়ো সয়াবিন, কুমড়ো মাছের ঝোল, গাজর কুমড়ো, চিকেন কুমড়ো ইত্যাদি মুখরোচক ও স্বাস্থ্যকর পদ যদি আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু বাজেটটা আমরা মেনটেন করতে পারবো এবং শরীরটাও বাঁচবে, সেই সাথে বাঁচবে অর্থ এবং জ্বালানি। পটল এবং কুমড়ো নিয়ে প্রাথমিক পর্ব তো আমাদের চলছেই, আবার আসবো আড্ডা দিতে। যারা কুমড়ো সস্তা সবজি ভেবে বাড়িতে ঢোকান না তাদের অনুরোধ করব নিরামিষ এবং আমিষ পদ বানিয়ে পরখ করুন। ভালো তো লাগবেই, ভালোবেসে ফেলবেন কুমড়োকে। আমরা সাধারণত কুমড়ো, পুঁইশাক বা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানাই প্রথম পাতে, কিন্তু এটা যে মেন কোর্সে যেতে পারে অনেক বাঙালির কাছে এটা কিন্তু অজানা। আজ তুলে ধরলাম কিভাবে মেন কোর্সে যাবে মাছ, মাংস, ডিম ইত্যাদির সাথে এই কুমড়ো, যাকে আমরা অগ্রাহ্য করি, অবহেলা করি। চা এ সময় খুবই প্রযোজ্য, যেহেতু অগ্নিমূল্য সবজির বাজার, তাই আজকে কুমড়োর সমাদর অনেকটাই বেড়েছে। পরখ করার জন্য সকলকে অনুরোধ করব। আজকে এখানেই শেষ করলাম। আমাদের এই যে প্রচেষ্টা বা ইনফরমেশান, সেটাকে সমর্থন জানানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কুমড়োকে কিন্তু পরখ করে দেখবেন। এ সময় আমাদের বাজেটটা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।